বিশ্ব বড়লোক ধনী কারুন, তার সম্পদ সহ তাকে আল্লাহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। আজকের দিনের আগ পর্যন্ত, যেদিন ডাবায় এনেছে মাটির নিচে, সেই দিনের আগ পর্যন্ত কারুনের শান শওকতের অভাব নাই। রাস্তায় যখন হাঁটতো, সামনে 1000 সৈনিক, ঘোড়ার পিঠে, সারা ঘোড়ার সমস্ত সারা গায়ে স্বর্ণর অলঙ্কার। 1000 সৈনিকের স্বর্ণলঙ্কার। ডাইন পাশে থাকতো 1000 পুরুষ সৈনিক, বাম পাশে 1000 সুন্দরী নারী সৈনিক, প্রত্যেকের পাছার নিচে দামি ঘোড়া, আর ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত। পিছনে থাকতো 1000। এই 4000 নিয়ে রাস্তায় হাঁটতো। যারা বেঈমান কবিমানদার তারা বলতো, আল্লাহ মা কারুন, যদি কারুনের সাথে একটু ছোঁয়া দিয়ে থাকতে পারতাম রে, আর কপাল খারাপ। ওর সাথে একটু ঘুষি ঘুষে চলতে পারলে এই একটা ঘোড়া পাতাম, এই পরিমাণ সোনা পাতাম, এই বলে আফসোস করে। আর যারা ইমানদার তারা কয়, আল্লাহ আমাদের ওই রকম অভিশপ্ত সম্পদের দরকার নেই, যা না খাইয়াছি না খাইয়েই থাকি। কিছুদিন পরে যে যখন আল্লাহর গজবে তারে টান দিছে, আল্লাহ এবার কয়, ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি যেদিন টান দিয়ে নিয়ে গেলাম, ফাকাসাবনাবি, খসব বলে মাটির নিচে ডুবে যায়, গরিব বলে পানির নিচে ডুবে যায়। একটা আজীব তামাশা। ভাই, মানুষ সুবনি খাইয়ে মরার কথা হয় না? পানিতে ডুবিয়ে সুবনি খাওয়া কয় নাকি রে? পানিতে ডুবে রে সুবনি খাওয়া কয় না? বা কেউ রে ঘাট ধরে পানির মধ্যে কি রে চুব হয়। তা মানসি সুবনি খাইছে পানির মধ্যে, আর ওর কপাল ভালো মাটির মধ্যে সুবনি খাইছে। সে তার ঘর বাড়ি সহ অবিদারিহিল আরদা, তার ঘর বাড়ি সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। ওমা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। এই যে 4000 ছেলের সাথে কেউ তার একটা পয়সার উপকার করতে পারে নাই, আর এই যে মাটির নিচে ডাবাই নিয়ে গেল, তার প্রতিশোধ আজ পর্যন্ত নিতে পারে নাই কেউ। সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। এখন যারা এতদিন আফসোস করছে, বেঈমান যারা, কাছে ভিড়তে পারি নাই কিন্তু সাথে থাকার লোক করছে। এদিক তাকান, অনেক সময় আমাদের দেশে ওইরকম দেখা যায়, বড় বড় নেতারা যখন রাস্তায় দিয়ে হাঁটে, আঞ্চলিক পাইকিয়ারা পাঙ্কুরা সাথে সাথে ঘুরে সেলফি টেলফি নেয়, মাঝে মাঝে যে সেগুলো ক্রেডিট দেখ দেখ হ্যাঁ ছবি কি ঘরের বাদায় রেখে কয় যে হুজুর চেনেন ওই যে কিটার, ওই যে কিটা চেনেন? হ্যাঁ, ওই তো অমুক আর অমুক, নাম তো কোনো সময় পাওয়া যাবে না, আগের দাও না বর্তমান দাও না, বিপদের শেষ নাই। এই যে ওই যে কিনা অমুক আর অমুক, চেনেন আমার মেলে চেয়ারাই মেলে, এই গল্প মারে, খুব গল্প। হঠাৎ করে যেদিন নেতার মরণ হয়ে যায়, সেই দিনকে আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। কতক্ষণ কি কয়, আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। এতদিন আফসোস করে, যদি সাথে থাকতে পারতাম তাহলে এই যুবকদের মতো একটা সেলফি নিয়ে আসতে পারতাম, আজকে ঘরে ঝুলে রাখতে পারতাম। আল্লাহ বাঁচালে দুইয়ে পানি খালিও পেট ব্যথা সারত, কমপক্ষে সাথে নিয়ে গেলেও কবর আযাবটা মাফ হতো। যখন নেতার বিপদ এসে গেছে, নেতার কায়দায় চলে গেছে, তখন তারা কয় শুকরিয়া আলহামদুলিল্লাহ। সাথে ওই তো 2-4 দেখা তো যায় না, ওই সাথে যারা ছিল তারাও যাক দূরে চলে গেছে। এখন দূরে থেকে কয় কপাল বাস, আল্লাহ ভালো কপাল রাখছে, বাঁচাইছে আল্লাহ। ওমন সবুজ 2 দিনের শহীদ চাইতে জীবন করে কিসেন বিছে খাবো, তাও ভালো। ঠিক কি ঠিক না? ঠিক না? আল্লাহ কয় যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। মনে করতেছে যে ধরে না, আমি তাহলে অন্যায় করতেছি না। নো, আপনি মনে করতেছেন যে আমার হুজুর, এত বড় হুজুর তাই এত বড় রোগ কে, এত বড় হুজুর তাই প্যারালাইসিস হয়ে গেল কে? আমরা তো কত কিছু করি, আমাকে তো কিছু হয় না। তাহলে আমাকে চাইতে জন্য কি আকামেরটা করি বসে গেছে। যদি ভালোই হবে ওই হুজুর, তাহলে চোখের সামনে নিজের 2 বাচ্চা মরে নাকি? কয় কি কয় না কথা বলে? ও দোস্ত, তুমি 7 তেতলি লাঠি, আর যার এই ঘটনা ঘটেছে, তুমি তাকে যদি মনে করো সে বড় অপরাধী বিধায় তার সন্তান কেড়ে নিয়ে গেছে আল্লাহ তাআলা, তাহলে তুমি বলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান কাসেম আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা শিশুকালে নবী পাকের সামনে থেকে নিয়ে গেল নবীর কোন অন্যায়ের কারণে? এটা পরীক্ষা। এটা কি বলেন? এটা কি পরীক্ষা? এই পরীক্ষা, ব্যক্তি যেমন তার পরীক্ষা তেমন, স্বর্ণ যেমন তার পোড়া তেমন। মনে আছে নাকি? স্বর্ণ যেমন তার পোড়া তেমন। আসাদুন নাসে বালা'আল আম্বিয়া।
আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। আল্লাহু আকবার। আপনারা এই এলাকার মানুষ অন্য কোনো মাযহাবের আছেন নাকি জানি না, আমার বিশ্বাস আমরা বেশিরভাগই হানাফি মাযহাবের, নাকি বলেন? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমামে আবু হানিফা। আমরা হানাফি মাযহাবের, তাই তো নাকি বলেন? এই ইমাম সাহেব কত বড় দামি ইমামুল আযম, যারা হজে যান নাই বা গিয়েছেন আবার যাবেন, আমি বলে দেই, সাধারণ পাবলিক এগুলো খুঁজে পায় না। মসজিদে নবাবির ভিতরে, মসজিদে নবাবির মধ্যে দেখবেন এক জায়গা ছাতি আছে, ছাদ, সব জায়গাতে ছাদ, এক জায়গা ছাতি আছে চারটে, এই শাপলা ফুলির মতো এরকম ছাতি, অনেক বড় একটা ছাতি, খুললে প্রায় 2 কাঠা জায়গা ছড়ায়। এরকম 4টে ছাতি আছে, বিশাল মসজিদ তো, ভিতর পর্যন্ত অক্সিজেন পায় না। যদি ওই ছাদ না খোলার ব্যবস্থা না থাকতো, তাহলে ওই দরজা দিয়ে যে অক্সিজেন যায়, তাতে ভিতরে মাঝখানের মুসল্লিরা বাঁচতে পারবে না। এই জন্য অক্সিজেন কালেকশনের জন্য মাঝখানে 4টে ছাতি দিয়ে আছে। আর এক জায়গা আছে গম্বুজ, এই অটো গম্বুজ, এই গম্বুজ সরে যায়, গম্বুজ সরিয়ে অক্সিজেন কালেকশন করে আবার গম্বুজ মিশে যায়, অটো সিস্টেম। এই এক জায়গা যেখানে 4টে ছাতি আছে, ওই জায়গা, ওই ছাতির বরাবর ওয়ালে ছাদে এতটুক চওড়া করে, বেশ খানিক চওড়া করে, ওই জায়গায় দিয়ে বড়দের নাম লেখা শুরু হয়েছে আল্লাহরে দিয়ে, আল্লাহ জাল্লা শানুহু। 1 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 3 নম্বরে উমর ইবনে আফফান, 4 নম্বরে 5 নম্বরে উমর ইবনে খাত্তাব, 5 নম্বরে উসমান ইবনে আফফান, 6 নম্বরে আলী ইবনে আবি তালিব। এইভাবে আহলে বাইত লেখার পরে, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবার নাম লেখার পরে, এরপরে যাদের যেই বড়দের নাম শুরু হয়েছে, তার ভিতরে 1 নম্বরে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মুহাম্মদ কি বলে, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফির নাম। 3 নম্বরে মালিক ইবনে আনাস, 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল। এই বড়দের নাম, এই বড়রা এত বড় মানুষ, যাদের নাম তুর্কিরা মসজিদে নবাবির গায়ে লিখে রেখে গেছেন। অবশ্যই তারা বড় মানুষ। 4টি মাযহাবে 4 ইমাম, আর 4 ইমামের পরিণতি কি শেষ ফিনিশিং? ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब शल हो जाए। मालिकी होता है जो हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দান জেলখানার মধ্যে মারা গেছে। কি অন্যায় করলেন যে জেলখানায় গেলেন? আর জেলখানায় গেলে যে আপনি বলবেন, দেখতি হুজুর হুজুর কি যেন আকাম করছে বলে জেলে গেছে। কত বদনাম, ফেসবুক খুললি 501 501 আজে বাজে দিয়ে ফেসবুক ভরা, পাঙ্কু পুলা পান লিখে লিখে। ও দোস্ত, যদি বাস্তব না হয় কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তুমি যে অপবাদ দিচ্ছ, সাবধান, জবানটাকে হেফাজত করো। আসবরায়ে নরম গুপ্তান শুদ্ধভাবে উস্তখা, গুপ্তগুয়ে লামুলায়েম লিস্তেকারে আকেলা। শরীরের সব অঙ্গের মধ্যে হাড় আছে কম বেশ। কতক্ষণ এই কানে আর নাই, কিন্তু আর নাই যে, কিন্তু কানে চাপ দিয়ে দেয় নেই, বকরুমির মতো মড়মড়িয়ে, বকরুমের মতো মড়মড়িয়ে হলো নরম আর। চোখের এই পুতুলির উপরেও কিছু আছে, মনিতি হাড় নাই। শরীরের ভিতরে যে কয় অঙ্গে হাড় নাই, যারা হাড় নাই তারা নরম হবে না? যে কয়টা অঙ্গের মধ্যে হাড় নাই তাদেরকে আল্লাহ নরম বানাইছে, কিন্তু তাদের কাজ আবার সবচেয়ে গরম। 1 নম্বরে চোখের ভিতরে হাড় নাই, চোখের মায়ের বড় মায়ের। 2 নম্বরে জিহ্বে হাড় নাই, তার মায়ের বড় মায়ের। 3 নম্বরে শরমগা লজ্জা স্থানে হাড় নাই, তার মায়ের আরো বড় মায়ের। দেখতি নরম, কাজে বিশ্ব গরম। আমি কই না, নবী পাক বলেন জিরমুহু সগীর ও জুরমুহু কবীর। এই দুটি অঙ্গ, জিহ্বা, ঠোঁট আর চোখ, এর প্রত্যেকটাই, বডিতে অনেক অনেক অঙ্গ আছে, তার ভিতরে চোখ খুব ছোট না? শরীরে অনেক অনেক অঙ্গ আছে, জিহ্বাটা খুব ছোট না? শরীরে কত বড় বড় অঙ্গ আছে, শরমগাটা খুব ছোট না? এই ছোট অঙ্গগুলো নরম, বডিতে ছোট, কিন্তু এর আকাম সবচেয়ে বড়। মানুষকে সবচাইতে বড় বিপদে ফেলায় দেয় জিহ্বে আর শরমগায়। তো জিহ্বেরে আর দেই নেই ক্যা? কাজ বড়ায় নরম গুপ্তান, নরম নরম কথা কবা, সেই জন্য জিহ্বে আর দেই নেই, ওরে নরম বানাইছে যাতে তুমি নরম কথা কও। আসবরায়ে নরম গুপ্তান শুদ্ধভাবে উস্তখা, গুপ্তগুয়ে লাম উলায়েম নিস্তেকারে আকেলা। এই জিহ্বে দিয়ে
অসামঞ্জস্য কথা, ফাহেসা কথা, বাজে কথা, বকাবকি কথা, তারপরে গীবত শিকায়তের কথা, এগুলো জিব্বের শান না। জিব্বের আল্লাহ নরম বানাইছে, মিঠে মিঠে কথা কম, হাসি খুশির কথা বলো, আনন্দের কথা বলো, সত্য কথা বলো। অথচ জিব্বে দিয়ে মানুষের কলিজা ছিদ্র করে ফেলেছে। সাবধান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। কত বড় ইমাম, বলতে গেলে দুই একটা গল্প না কয়ে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চলে যাবো, জায়গা মতো বেশি দেরি হবে।